আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার আয়োজনে ২৬ জুন রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে কেক কেটে ঢাকঢোল পিটিয়ে মহরত অনুষ্ঠিত হয় একটি প্রেম দরকার মাননীয় সরকার সিনেমাটির। অনুষ্ঠানে সিনেমার নায়িকা হিসেবে শবনম বুবলির নাম ঘোষণা করেন প্রযোজক সেলিম খান। সিনেমায় বুবলিকে নেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বুবলি। সিনেমাটির গল্পের ও নামের ভূয়সী প্রশংসাও করেন এই নায়িকা। সে সময় মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির নায়ক শাকিব খান, নায়িকা বুবলি, পরিচালক শাহিন সুমন সহ অন্যান্য কলাকৌশলীরা। কিন্তু হঠাৎ কোনো অজানা কারণে একটা প্রেম দরকার মাননীয় সরকার সিনেমাকে না বললেন বুবলি। জানা গেছে শাপলা মিডিয়ার নির্মিতব্য এই ছবি থেকে স্বেচ্ছায় বুবলি সরে দাঁড়িয়েছেন। বুবলি গণমাধ্যমকে জানিয়েছেন, আমি সবসময় কম কাজ করতে চাই, কারণ সংখ্যায় না কাজের মানে বিশ্বাস করি। একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবিটি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি, কারণ একই প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমার অন্য আরেকটি ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে, যেটার জন্য আমার অনেক প্রস্তুতির দরকার। তাই একসাথে কয়েকটা কাজে মনোযোগ দেয়া আমার জন্য একটু কঠিন হয়ে পড়বে। মূলত সে কারণেই একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবিটি আমি করছি না। বুবলি আরও বলেন, প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করেই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু একই প্রযোজনা প্রতিষ্ঠান, তাই তাদের দিক থেকেও এই ব্যাপারে আপত্তি নেই। এদিকে বুবলি সরে দাঁড়ানোর বিষয়ে শাপলা মিডিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে ভিন্ন কথা। তারা জানিয়েছেন, শাকিব খানের পরামর্শে বুবলি সরে গিয়েছেন। তার জায়গায় অভিনয় করার কথা চলছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত এভরিলের। তবে কি এ কারণেই বুবলি সরে যাওয়া? বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।